হাই গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা এসেছি জয়পুরহাট জেলারই একটি অন্যতম দর্শনীয় স্থান, যেটি হচ্ছে জয়পুরহাট জেলার সদর আমদই ইউনিয়নের একটি জায়গা, যার নাম হচ্ছে বাস্তবপুর। তো আজকে আমরা আপনাদের সামনে এই স্থানটি ঘুরে ঘুরে দেখাবো। আজকে আমরা এসেছি এখানে তিনজন, আমি নির্ঝর ভাই এবং আমার বন্ধু হাবিব। তো আজকের এই বাস্তবপুরের যেই ভিউটা সেটাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য। আর সেই সাথে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই জায়গাটির বিশেষ সৌন্দর্যের কারণ হচ্ছে এর আশেপাশ দিয়ে বয়ে চলেছে তুলসীগঙ্গা নদী, যেটি আপনাদেরকে আরও আকৃষ্ট করবে এবং মনোমুগ্ধ করবে। তো আমরা ঈদের প্রায় 2-3 দিন পরে এসেছি এবং এখানে আসার পর দেখতে পাচ্ছি যে কোনো মানুষ নেই এখানে, আমরা তিনজন ছাড়া। আর এখানে যারা কর্মরত আছে তারাই এখানকার দেখাশোনা করে এবং যে নতুন নতুন গাছ, ছোট গাছগুলো লাগিয়েছে এবং তারা সেখানে নিয়মিত পানি দেয়। দেখতে পাচ্ছেন আমরা তিনজন এবং এখানে একটা ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন, তার বাবাকে খোঁজার জন্য এসেছে। মূলত তার বাবা এখানে কাজ করে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর বিশেষ করে এই আজকের যে সূর্যাস্ত হচ্ছে বিকেলের সময় গিয়েছিলাম আমরা, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। জয়পুরহাট জেলা সদর থেকে প্রায় 15 কিলোমিটার হবে এই দর্শনীয় স্থানটি। তো আপনারা চাইলে আসতে পারেন এবং দেখতে পারেন এখানকার পরিবেশ সৌন্দর্য। আপনারা যারা আসতে চান, আসলে সব সময় এটি তালাবদ্ধ অবস্থায় থাকে। যদি কেউ ভিতরে আসতে চান তাহলে ওখানে দারোয়ান আছে এবং জন প্রতি 20 থেকে 30 টাকা করে নেয়। ঈদের সময় আরও বেশি নেয়, বিশেষ করে 2 ঈদেই এখানে প্রচুর মানুষের সমাগম হয়। এখানে আসলে দেখার মতো বলতে প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া আর কিছু দেখতে পারবেন না। দেখা যাচ্ছে যে বিভিন্ন পর্যটন কেন্দ্রের মধ্যে যেরকম কৃত্রিম জীবজন্তুর তৈরি করে থাকে, আসলে এখানে তেমন কিছু নেই। এখানে আসলে প্রকৃতি প্রেমীরাই শুধু আসতে পারবে বা আসতে ইচ্ছুক হবে, কারণ এখানকার মনোরম পরিবেশটাই আসলে সবার কাছে ভালো লাগার একটা বিষয়। এই বাস্তবপুরী এর যে এরিয়াটা অনেক বড়, কিন্তু পারিবারিক সমস্যার কারণে এই এরিয়াটা ভাই এবং বোনের মধ্যে আলাদা হয়ে গিয়েছে। আসলে এই যে পর্যটন কেন্দ্রটা যেটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি মূলত বনের অংশ। সে ইচ্ছামতো কাজ করতেছে এবং মানুষের যে একটা আনন্দ দেওয়ার যে একটা বিনোদনের কেন্দ্র হিসেবে প্রতিস্থাপন করতেছে। আর এইখানে যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন, আসলে আমার মনে হয় বিনোদন কেন্দ্রের পাশাপাশি যে এখানে বাণিজ্যিকভাবে একটা মৎস্য চাষের পরিকল্পনা করা হয়েছে। কারণ এর ভিতরে পাশাপাশি দেখতে পারবেন যে অনেকগুলো পুকুর, যাতে বিশাল বড় বড় মাছ ছাড়া হয়েছে। দেখতে পাচ্ছেন আমি দোলনায় বসে একটু দোলনা খাচ্ছি, আর পিছনে আমার বন্ধু আমাকে মানে দোলনাতে আমার বন্ধু হাবিব আমাকে দোলাচ্ছে এবং আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম আমার বন্ধুকে। এবং দেখতে পারবেন আমরা দুই বন্ধু দোলনাতে বসে একটু মনের সুখে গান গেয়ে নিচ্ছিলাম। দুঃখের বিষয় যেটা আপনাদেরকে আমি শোনাতে পারছি না। তো আমরা আসলে যে সময়টাতে গিয়েছিলাম, প্রায় আর কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান হবে, যার কারণে সেখানে মানুষ ছিল না বললেই চলে। এবং আমাদেরকেও ডেকে দেওয়া হচ্ছিল যে আমরা বন্ধ করব, আপনারা ভিতরে না থেকে বাইরে আসেন। তো আমরা আর দেরি না করে চিন্তা করলাম তাহলে এবার বেরোনো যাক। তো এখানে একটা মাটি কাটে বিশাল উঁচু জায়গা নির্মাণ করা হয়েছে, সম্ভবত এখানে রেস্টুরেন্ট তৈরি করা হবে। আর একটা কথা বলে রাখি যে এর কাজ রানিং আছে, এর কাজটা এখনও শেষ হয়নি। পুরা কাজ যখন সম্পন্ন হবে তখন অবশ্যই ভালো লাগবে। তো যারা আমাদের জয়পুরহাট জেলায় আরও অনেক বিনোদন কেন্দ্র আছে, তার পাশাপাশি একেবারেই গ্রাম অঞ্চলে একটি পার্ক তৈরি হচ্ছে, যেটির কাজ এখনও নির্মাণাধীন আছে, সেটি হচ্ছে আমাদের বাস্তবপুরী। তো চাইলে আপনারা আসতে পারেন, দেখতে পারেন এবং এর সৌন্দর্য উপভোগ করতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এইরকম গ্রামগঞ্জের এবং বিভিন্ন স্থানের ভিডিও পাওয়ার জন্য। সেই সাথে বেল আইকনটি প্রেস করে দিবেন অবশ্যই নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য।
সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।